বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে ঘুরতে বের হলাম। আজকে আমার ঘুরতে যাওয়ার উদ্দেশ্য চাঁদপুর। তো চাঁদপুর আমিরাবাদ আমি যাব। তো যাওয়ার জন্য বন্দর লঞ্চঘাট থেকে, নারায়ণগঞ্জ বন্দর লঞ্চঘাট থেকে আমি লঞ্চে উঠেছি। তো বিকেল সময় লঞ্চে ওঠার পর লঞ্চটি ছেড়ে দিল। বিকেলের সুন্দর একটি পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন, এটা বন্দর ঘাট। তো এখান থেকে আমি চাঁদপুর যেখানে যাব সেটা হলো আমার বোনের বাসা। তো আমি আমার বোনের বাসায় ঘুরতে যাব, ওইখানে আমি কয়েকদিন থাকবো। ওইখানে থেকে আমি যে চাঁদপুর শহরটা ঘুরবো, সেই ঘোরার অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো যাওয়ার পথে খুব সুন্দর পরিবেশ দেখা যাচ্ছে নদীর। এটা হলো তৃতীয় শীতলক্ষ্যা সেতু, যেটা শীতলক্ষ্যা নদীর উপরে অবস্থিত। সেতুটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তো যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার পরে মানে প্রায় বিকেলের পরেই তো রওনা হয়েছি। তো এখানে দেখাচ্ছি আপনাদের লঞ্চের যেই ইঞ্জিন রুমটা দেখতেই পাচ্ছেন। বাইরের পরিবেশটা মানে ভিতরে দেখতে দেখতে আজান হয়ে গেল। তারপর মাগরিবের নামাজটি পড়লাম। নামাজটা পড়ার পরে দেখলাম চারিদিকে খুব সুন্দর পরিবেশ, অন্ধকার হয়ে গেছে। তো এই যে নামাজ শেষ করলাম, এর মধ্যেই প্রায় রাত্র হয়ে যাওয়ার অবস্থা হয়ে আসলো। রাতের অনুভূতিটা, পরিবেশটা খুবই সুন্দর আসলে। তো আমি ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম চাঁদপুর আমিরাবাদ। এটা চাঁদপুর যাওয়ার আগে, কয়েক ঘাট আগে আর কি, মোহনপুর একলাশপুরের পরে এই ঘাটটি। তো এখানে আমার বোনের বাসা। তো আমি লঞ্চ থেকে নেমে গেলাম। আমার ভাগিনা আমার জন্য নিচে অবস্থান করছে। তো ওইখানে যাওয়ার পরে সকাল হয়ে গেল। সকালের যেই অনুভূতি, রাত হয়ে গেছে, ঘুমাইছি উঠে, যেই সকালের অনুভূতিটা আপনাদের দেখাচ্ছি। আমি যখন উঠছি তখন থেকে দুপুর, তখন সবাই কাজ কর্ম বাসার মধ্যে শুরু করে দিয়েছে। তো বাসাটা দেখতেই পাচ্ছেন, গ্রামের প্রাকৃতিক পরিবেশে সুন্দর একটি বাসা। এখানে বাসার মধ্যে চারদিকে গাছপালা, পুকুর, হাঁস, মুরগি, মাছ পুকুরে সব কিছু আছে এই বাসায়। আর এটা আমার খালাতো বোনের বাসা। তো এই যে আমার দুলাভাই দেখতে পাচ্ছেন, নিজের গাছের সুপারি বাঁচতেছে। তো সকালে উঠে দরজা খুলেই দেখি দরজার সামনে দুলাভাই সুপারি বাঁচতেছে। আর পুরা বাড়ি ভরাই গাছ আসলে। এটা আমার এক ভাগিনা তুহিন, ও ঢাকায় থাকে, প্রতি সপ্তাহে বন্ধের সময় আসে। আর আমি ঘুরতে গেলে বন্ধের দিনে যাই, বৃহস্পতি, শুক্র, শনি এর মধ্যে। তো তুহিন এখানে বাড়ির মধ্যে ওর ডিউটি এটা। বাড়ির পরিবেশটা খুবই সুন্দর আসলে। এই যে পুকুরে মাছ দেখতে পাচ্ছেন। এই যে আমার বোন মুরগি পালে বাসার মধ্যে। এই যে দুলাভাই গাছে নারকেল পাড়ার পরে এগুলা ছিলতেছে। এটাই কাজ। বাসার যেই পরিবেশ, এটা আসলে অনুভূতিটা আপনাদেরকে বুঝাতে পারবো না। এটা আমার দুই ভাগিনা। তো ও বড় ভাগিনা, ও সরকারি জব করে ব্যাংকে। তো বন্ধের সময়, ছুটির সময় আসে, আর আমি ওই সময় যাই। আর পাশেটা আমার ছোট ভাগিনা। তো আপনারা বাসার পরিবেশটা দেখতে পাচ্ছেন। এটা আমার বোন, খালাতো বোন, যার বাসায় আমি বেড়াতে যাই। এটা হলো সম্পূর্ণ বাসার পরিবেশ। তারপর দুপুর হয়ে গেল, মাছকে আদার দিলাম, আদার দিয়ে গোসল করতে চলে গেলাম। আর এর পাশেই বড় আরেকটি রাস্তার পাশে বিশাল এক নদী। তো রাত্রে তো আপনাদেরকে দেখাতে পারিনি মানে পুরো পরিবেশটা। তো গোসল করে আসার সময় বাসায় ঢোকার যে পরিবেশটা আপনাদের দেখাই, এটা চারিপাশে নারিকেল আর সুপারি গাছে ভরা। আর সব ধরনের গাছই আছে, আম গাছ, লিচু গাছ, কলা গাছ, নারিকেল গাছ, সুপারি গাছ, মানে পেয়ারা গাছ, কোনো গাছের অভাব নেই। তো গোসল করে আসার পরে দেখলাম আমার বোন আমার জন্য কি সুন্দর সুস্বাদু গ্রামের গুঁড়া মাছের তরকারি, পুকুরের মাছ, মানে সব কিছু মিলিয়ে একটি অন্যরকম পরিবেশ গ্রামে। আমার যে এখানে যাই, খাবারের যে অনুভূতি, যেটা বোঝাতে পারবো না, আমার খুব ভালো লাগে। লার্কি চুলায় রান্না হয়। তো খাওয়া দাওয়া করে আমি মোহনপুরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম বন্ধুরা। আমার পরবর্তী ভিডিওতে আপনাদেরকে মোহনপুরের প্রাকৃতিক পরিবেশ সব কিছু দেখাবো। তো সেই পর্যন্ত ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।